আজকে যে আপনাদের প্রোগ্রাম হয়েছে সেখানে কিন্তু আপনাদের সভাপতি তিনি কিন্তু রাকিবুল ইসলাম তিনি স্ট্রেট বলেছেন যে অভ্যুত্থানের সুবিধাভোগী গুপ্ত সংগঠন, এটা আপনারা বারবার ইঙ্গিত করছেন। আমি যদি ভিডিও পরে দেখাবো, তাহলে আপনারা বলছেন মূল হত্যাকারী গ্রেপ্তার করতে হবে। আপনারা কি বুঝতে পারছেন যে আপনারা বলছেন যে এটি একটি পরিকল্পিত এবং এখানে এও বলা হচ্ছে জুলাই অভ্যুত্থানের সুবিধাবাদী গোষ্ঠী, গুপ্ত সংগঠন। কেন বলছেন আপনারা? এখানে বিষয়টা কি? আমি যদি ভুল না করি তাহলে আমার যেটি মনে হয়েছে সেটি হয়েছে যারা প্রোপাগান্ডা করছে, যেটি আমাদের সভাপতি বলার চেষ্টা করেছেন, তাদেরকে তিনি সেটি ইন্ডিকেট করেছেন যে বিশেষ করে শাহরিয়ার আলম সাম্যর হত্যাকাণ্ডের পরবর্তী সময়ে যেরকম আমরা দুইটি প্রোপাগান্ডা এখানে দেখছি, কিন্তু আরেকটি যেটি ফ্যাক্ট চেকে আসতে পারতো, যেটি দুর্ভাগ্যজনকভাবে আপনারা এখানে দেখাননি, সেটি হচ্ছে যে তিনজন গ্রেপ্তার হয়েছে সেই তিনজনের একজনকে বলা হয়েছে যে মাদারীপুরের একটা উপজেলা শ্রমিক দলের নেতা, তাকে দেখানো হয়েছে, যেটি করা হয়েছে আপনি দেখেছেন গণমাধ্যমে। পরবর্তী সময়ে যে মাদারীপুরের শ্রমিক দলের নেতার কথা বলা হয়েছে তাকে আমরা বৃহস্পতিবার কিন্তু আমরা গণমাধ্যমের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা গণমাধ্যমের সামনে তাকে উপস্থাপন করেছি, এটি একটা বিষয়। আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনোভাবে বলা হয়নি যে শিবিরের কোনো নেতাকর্মীরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। সুতরাং এই দুটি যারা ছড়িয়েছে এরকম কোনো বিষয় আমাদের পক্ষ থেকে বলা হয়নি। আমরা যেটি গুপ্ত সংগঠনে যেটি বলছি সেটি হচ্ছে, আপনি জানেন যে হত্যাকাণ্ডের পরবর্তী সময়ে শাহরিয়ার আলম সাম্যের চারিত্রিক বিষয় নিয়ে এক ধরনের প্রোপাগান্ডা শুরু করেছে, বিশেষ করে গুপ্ত সংগঠন হিসাবে আমরা একদম সরাসরি স্পেসিফিক করছি। শিবিরের নেতৃবৃন্দরা বিশেষ করে তারা বলার চেষ্টা করেছেন যে এত রাতে কেন শরৎ উদ্যানে সেখানে গিয়েছে, অথবা এক ধরনের ন্যারেটিভ তৈরি করানোর চেষ্টা করেছে যে শরৎ উদ্যানে তো মাদক বিক্রি হয়, তার মানে একটু ঘুরিয়ে বলার চেষ্টা করছে যে শাহরিয়ার আলম সাম্য কি মাদক কিনতে গিয়েছিল কিনা, অথবা বিচার না আছে হত্যাকাণ্ডের ধরনকে নিয়ে শিবিরের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে ধরনের ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে, সেজন্য আমরা গুপ্ত সংগঠন এখানে বলেছি যে জুলাই এবং আগস্টের পরবর্তী সময় তারা সবচেয়ে সুবিধাজনক অবস্থায় থেকে তারা এই হত্যাকাণ্ডের ন্যারেটিভ নিয়ে আসলে কথা বলছে। কিন্তু আমরা একবারও বলিনি যে হত্যাকাণ্ডের সাথে শিবির জড়িত, এটা আমরা এখনো পর্যন্ত বলিনি। কারণ হত্যাকাণ্ডের এখনো তদন্ত চলমান রয়েছে। যে তিনজন গ্রেপ্তার হয়েছে তারা আদৌ প্রকৃত হত্যাকারী কিনা এই বিষয়ে আমাদের সামান্যতম সন্দেহ রয়েছে, যদিও পুলিশ এখনো বিস্তারিত কোনো তথ্য আমাদের কাছে জানায়নি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিশেষ করে সাম্যের যে দুইজন বন্ধু তার সাথে মোটরসাইকেলে ছিল, তাদের কোনো জবানবন্দি আমরা এখনো পর্যন্ত পাইনি, অথবা যারা হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের এখনো পর্যন্ত রিমান্ড শেষে যে পুলিশ যে বক্তব্য দিবে অথবা আদালতে যে বক্তব্য দেওয়ার কথা, সে বিষয়ে আমরা এখনো পর্যন্ত গণমাধ্যমে বা আপনাদের মাধ্যমে কোনো বক্তব্য আমরা পাইনি। সুতরাং আমরা যেটি আজকে যেটি সমাবেশ থেকে যেটি বলার চেষ্টা করা হয়েছিল সেটি হচ্ছে শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের পরে আমাদের বিভিন্ন দাবি দাবার বিষয়ে শিবিরের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে ধরনের প্রোপাগান্ডাগুলো করা হচ্ছে সেগুলো আমরা আসলে বেশি স্পেসিফিক করেছি। আপনি একটু বলে শিবিরের যে সোশ্যাল নেটওয়ার্ক থেকে প্রোপাগান্ডা করা হচ্ছে, এগুলো যে শিবিরের, সেগুলো আপনারা কি নিশ্চিত? মানে তাদের প্রোপাগান্ডা, তাদের নেটওয়ার্ক না, শিবিরের শুধু সাইড থেকে নয়, শিবির করে, শিবিরের পদে রয়েছেন। ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের অনেকে গুপ্তভাবে শিবির করেন। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নামে আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে সমস্ত রকম প্রোপাগান্ডা শিবিরের নেতাকর্মীরা করে থাকে। এটি শুধু সাইড থেকে না, বরং যারা শিবিরের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল নেতৃবৃন্দ রয়েছেন, যাদের পদ পদবি রয়েছে, তারাও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে শুধু এই ইস্যুতে না, গত গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে গত প্রায় 9 মাসে সবথেকে বেশি প্রোপাগান্ডা করছে। এবং শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের পরে যত বেশি প্রোপাগান্ডাগুলো হচ্ছে তার 90% হয়েছে শিবিরের বিভিন্ন পেজ থেকে অথবা তাদের ব্যক্তিগত আইডি থেকে।